পৃথিবীতে দুই মানুষ আছেন স্বার্থ ছাড়া, একজন মা আর আরেকজন বাবা। অকলিন থাকলে বেজার হয়ে যাই বা পৃথিবীতে দুই মানুষ স্বার্থ ছাড়া, এক নম্বর গর্ভধারিণী মা আর দুই নম্বর প্রকৃত পড়ানেওয়ালা উস্তাজ। বেজার হইও না, অনেক বাবা আসই যদি দুই নম্বর গুয়া তোমারে আইজ গাড়ি এখান লইয়া দে মিরাজ বাটিতে তাড়ে আজকের ফাজিল দিবাই, মায়ে কইবা এগুলো আছে আমার যেগুলো নাই ওগু তারে তোরা দেও। কোনো আমি আগেও মাত কাটি লিছি, যারা আল্লাহ তাল্লাহ বাবা চাষা আছেন বেজারই আনবা। লম্বা একটা 26 জানুয়ারির খেলা মানুষের দাঁড়াইয়া উবাইয়া সরা বান্ধিয়ে উবাইয়া আস্তা দিন কাটাইলে নমাজ পড়ে না। বাজারও সার্কেস বাউল বেটায় যখন সার্কেসের খেলা দেওয়া দেখায়, আমরা মানুষ বাজারও গুল হইয়া তার সাফর খেলা দেখুন দেওয়াই মাগরিবের নমাজ পড়ে না। বেলার টান দিলে মানুষ জমাইলা যদি তোমার ফায়দা হয় তাহলে ফায়দা ওটা লইয়া যাও, বাধা নাই। কিন্তু শরীয়তে কইছে না বাজারও গেলে বাজারের খেলা দেখাত লাগিয়া নমাজ রে তরক করতাই কান্ত কইছে না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল ও কথা আমি কোয়াত আসলাম যুবক ভাই। ইয়াউমা ইয়াজালুল উলদানা শিবা, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শোনা যায় না, মানুষের বুড়া লাগি যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচারের আসন হইবা, ও যে আয়াত পড়িলাম আয়াতের অর্থ হইল অত লম্বা কিয়ামতের একটা দিন বিচারের অনুষ্ঠান হইব, সকাল করে হরুতা হাইজা বালা বুড়া হই যাইবা। সুবহানাল্লাহ, কত লম্বা বিচার হইব কিয়ামতের মাঠও, সকাল করে শিশুরা বিকালে বুড়ো হইব, অত লম্বা দিন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ফরমায় আমি জমিনকে পাল্টাই দিমু, যে জমিন জেলা দেখরা ইলার হইতো না আরেক জমিন আমি বানাই দিমু, যে সাত আসমান তুমি দেন দেখরা এই সাত আসমান ইলার হইতো না আমি আল্লাহ পাল্টাই দিমু। যেদিন আমি জমিন পাল্টাইমু আসমানে পাল্টাইমু, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এদিন একমাত্র সব মানুষে কাহ্হারিয়তর সুরতে তাইয়া তাকবা। করেছে আবু সূর্য আদা তুরে আদামগুলো উপরে খেউরোর গাম ফানিয়াই, খেউরোর গাম হাঁটু, খেউরোর গাম কোমর, খেউরোর গাম সিনা, খেউরোর গাম গলা। ওই ফজিলত নিয়ে বয়ান রাখছেন খেউরোর মাথা গ্রন্থ গামে বুড়ি যাইব, অত গরমের মাঠ হইব কিয়ামতের মাঠ। 500 বছর এক মায়া হইয়া রোয়া লাগবো, 50,000 বছর তফসিরের মাঝে লেখরা হাসর ময়দান থেকে আপনি পাওয়া তুলবে আঠিয়া যাইতে করিয়া গাড়াত পাওয়া মাইলে জেলে আমরা স্যান্ডেল ফেঁকে ধরিয়া রাখিলাই, কিয়ামতের ময়দানও পাও তুলবাই তুমি আঠিয়া যাইতাই তফসিরের বয়ানের মাঝে, আর তোমার পাও এই সময় আসরের মাঠে ছাড়িয়া দিত না। বুঝবাই আপনার পাওকে ওয়েটিং দিয়ে চোট লাগাই রাখে, এত কঠিন বিশাল আসরের মাঠে আবুডুবু খাইব। আল্লাহর হাবিবে ফরমাই আমি মেরাজের রাত দেখি আইলাম, এক কৌমর ভাই আমি নজর করলাম, কৌমর ভাই সাইয়া দেখলাম যে কৌমর মাঝে মানুষ আছেন, যেটা মানুষ আছেন এটা মানুষের এক একটা ফেট হইল আমরার দেশের এক একটা গরুর রুমও লাগাই ফিহাল হাইয়াত, আর ইটা ফেটর ভিতরে খালি সাফ। রাসূলুল্লাহ কইরা আমি মেরাজের রাত দেখলাম, এক কোমরে দেখলাম আমি যে কোমর মানুষ তারা এক একটা ফেট এক এক গরুর রুমও লাগাই, আর ইটার গরুর ফেটর রুমও খালি সাফ হামাইতে আর বারুইতে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম ইয়া জিবরাইল মান হাউলা ইয়া জিবরিল, ওরে জিবরিল আমি এটা কিতা দৃশ্য দেখলাম এরা খারা। হযরত জিবরিল ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এরা হইলা আপনার উম্মতের মাঝে সুদখারা, সুদখারা বন্ধন তো এইখানে বার হইছে। আমি সুদর ওয়াজ করার কোনো মকসুদ আমার ভিতরে নাই, কথাটা কিতা লাগিয়া দইল তোরা বুঝাইয়া দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন সুদখারা মানুষ কিয়ামতের ময়দানে পাগল লাগান উঠিব মাজনুনা, এর ফরজ শব্দ আইছে ইউখনা, ইউখনা শব্দের অর্থ হইল কেউ যদি কোনো মানুষের গলা টিপা মারি ধরিয়া বয় তাহলে দেখবাই মাতিতে পারেন না, গেড় 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 করে। কিয়ামতের ময়দানে সুদখারা মানুষ এমন ভাবে উঠিব পাগল লাগাইন। আর কোরআন শরীফের এত ডাইরেক্ট আইছে রে ভাই, ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস, যেমন সুদখারা মানুষ আসরের ময়দানে উঠিব আটা ভিড়া করব, যেমন আমরা দেশের জেলা জিনে বুথে ধরলে শয়তানে ধরলে যেটা বক বক করেন বকাবকি করেন, ওলা আসরের ময়দানে সুদখারা মানুষ খালি বাল্লাইব আর আটিব। দুতরা খারা মানুষ দেখলাই জি, আমার এক ছাত্র একবার দুতরা খাইয়া আমার নাকো আদি কয় ই কালফাটি কোনো কিলাই
আর বাজারের হতা তার দিকে অত ঠেংরা খান থাকেই না। এই অবস্থা হইব সুদ করোর জানা রাখিও। এই ওয়াজ করতেও যেন খালি বন্ধনের ওয়াজ নাই, খালি সুদের ওয়াজ নাই। কেউ জানে না তোমার আমার মাথা তাকে কেউ ইন্টারেস্ট লইয়া যার কি কমিশন খাই ফেলাই দিও। তার মেহনত যদি নেতে ঠিক আছে। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল কতটা মাথাখানো খিতার লাগি ইয়াদ আইল জানি না। এর লাগে যদি এই আদরটা আমরার মাঝে থাকে আল্লাহর কাছে তওবা করিলাও। আল্লাহ আকল বিবেক দিছে, মাটি কাম করিয়া খাও, অন্যর গাড়ি চালাইয়া খাও, মাটির ব্যবসা করিয়া খাও। আমরা অনেক মা বই নেন আছেন আদি বাটি ওটা বানাইয়া বেশিয়া খাইতে রে ভাই। এর বাদেও তুমি শুদ্ধ যাইও না, কেননা সুদ হইল বড় সাংঘাতিক অপরাধ। হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে ফরমাইতরা একটা দরিয়ার মাঝে যদি সুদর খাতরা পড়ে, সুদর পয়সা পড়ি যায়, সুদ খারায় বইয়া পানি হিসাব করিলায়, আর ইনো মদর খাতরাও লোকে পড়ি যায়, তাহলে এই জায়গার পানি উকানির পরে যদি আমার এই সারা পানি উকানির পদে এই জায়গার যদি এখন মসজিদ বানাইয়া দিয়া কয় ইনো নমাজ পড়ো, হযরতে উমরে কইতরা আমি ইনো নমাজ পড়তাম না, কারণ সুদ করু বাই গেছে। নাউজুবিল্লাহ, এত সাংঘাতিক মদ আর সুদর কঠিন কঠিন পরিস্থিতি নাজিল হইল। যাই হোক, আমি কথা আসলাম ভাই হল, আল্লাহ কইবা আজরাইল তুমি হাতের মাঝে আমার নাম লেখো, আর আমার নাম ওখান তুমি আমার প্রকৃত মুমিন বন্দার ভিতরে রু যেগু আছে রুর মাঝে আমার নাম ওগু লাগাইয়া রাখো। সুবহানাল্লাহ। ও আজরাইলে আতর গাত্তাত আল্লাহর নাম লেখিয়া, আর যে মুমিনের জান্নাত আইছল তার চাইতা নাই, তার ভিতরে যে পবিত্র রু আছে ও রুর বাই খালি চাইবা ক্যামেরার লেন্স ঠিক আছে। আগর যুগে মানুষের স্টুডিওতে ফটো উঠাইতো, হ্যাঁ যেমন তাই ফটো উঠেছিলাম আমি, যেমন ক্যামেরা আলা দেখলাম আমার লেন্সে পাইছে না, ক্যামেরা গোলাত লাগিয়ে গিয়ে আমরা স্টুডিওর মানুষ হইতো না নি একটু সোজা করে কিতা লাগি তার লেন্স ঠিক করে, যত সময় তার লেন্সে পায় না ও লেন্স হওয়া মাত্র বটম টিপা মারবো, তরক মারার লগে লগেও 2.5 কুইন্টাল মানুষ তার মেশিন হারাই দে। আসা না নিজা মতো এই সময় একটা তরক দে ওলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো। প্রকৃত একজন ইমানদারের যখন জান নেওয়াত মালাকুল মউত আইবা, ও যেমন একজন ইমানদার তার চৌকে দিয়ে আল্লাহর নাম ধরিয়া বয়া হইতো না, গোলামা চাওয়া হইতো না, এখানে দি চাওয়া হইতো না, তার আপনার বদনে দি চাওয়া হইতো না। আল্লাহ কইবা আমার পবিত্র বন্দার পবিত্র রুর মাঝে তুমি আমার নাম ধরাইয়া দেও, আমার নাম হইল নূর, আর আমার বন্দার পবিত্র মুমিন বন্দার রু হয়ে গেছে কি নূর। আর নূরে নূরে যেই সময় লাইটের ফোকাস পাইব ওই সময় আখটা গোল্লাসর পানি কলসর পানি জেলা আপনার গোল্লাসর ডালতে জুগালি লাগে না, অটোমেটিক সুন্দর করিয়া গোল্লাসর মাঝে পানি পড়ে। আমার নবী ফরমাইন আল্লাহর নাম যখন পবিত্র মুমিন বন্দার রুয়ে দেখবো, রুয়ে দেখার লগে লগে অটোমেটিক মুমিন বন্দার রু বার হয়ে যাইব। ও ভাই ই গাছ সারার আইবই না আইতো নাই, আপ তুলে সবর আইবই না আইতো না, এক বেটাও আসতে পারতে না, ই গাটো সারা ই গাটো আইয়া যাবে হাসান সব আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। আমি খোয়াত আসলাম 2 বকরি আল্লাহর রাসূলে কুরবানি দিয়া আল্লাহর তাওহীদে যারা বিশ্বাস করছে এরার পক্ষ থেকে রাসূলুল্লাহ কুরবানি দিলাম, আর আল্লাহর নবীর রিসালাতে যারা পৌঁছাইছে এরার পক্ষ থেকে আল্লাহর হাবিবে কুরবানি দিলা। অতএব কেউ যদি কোনোদিন সদকা দিয়া মৃতর নামে দোয়া করে এটা অটোমেটিকলি মুর্দা খবর থাকি ফাইন, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হোকা সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে আয়েশা বয়ান দিতরা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা ফায়াকুলু আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা। আমরা নবী যখন ছাগল বা দুম্বা জব করতাম, হযরতে আয়েশা আমরার মায় বয়ান করডা, তখন রাসূলুল্লাহ জব করার বাদে কইতা আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, ওরে জিন্দেগান হল এই যে বকরি যে বকর হইল এই বকরির পক্ষতে বকরির গুস্ত থাকিয়া কিছু গুস্তর অংশ আমার খাদিজার আকারিব বন্ধু বান্ধবীর বাড়িতে পাঠাইয়া দেও। কুরবানির গুস্ত দেওয়ার পরে পাওয়ার পরে মা বাপে বোন বাগনিন্তর বাড়ি পাঠাইয়া দেন, আকিকা করিয়া হলা গুস্তর বাটফুরির বাগনির নাতিনসার বাড়িতে পাঠাইয়া দেন, ডুঙ্গার ভিতরে ফাটাইয়া দেন রে ভাই। আল্লাহর নবী কইতা আমার খাদিজার বাড়ি তুমি তেনে ফাটাইয়া দাও। জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, তাই ইসালা সব জায়েজ হইতো না। কেন আমি আয়াতে করিমা আপনার সামনে পড়িছিলাম,
আল্লাহর যাতে সূরা ইয়াসিন সূরার মাঝে জানাই আল্লাহ কইতরা মইতরে তাই জিন্দা করবা আর এই মইতর মরার আগে জমিন যতটা তুই আইছি আল্লাহর যাতে লিপিবদ্ধ করবা ও আসারাহুম আল্লাহ ফরমান এই মইতর পদ চিহ্ন যেগুন আছে আও গুণ আল্লাহ লেখিয়া রাখো আপনি যে আজকে ইসলে সব আইলা সব আল্লাহ লেখিয়া রাখবা তুমি নেক আমল করদায় তুমি বাদ আমলে আইছো না আল্লাহ লেখিয়া রাখবা আর যদি বাদ কোনো নিয়তে কোনো জায়গায় ফাড়া গিয়ে কদম বসাও তাহলে তোমার সেই কদম চিহ্ন পদ চিহ্ন আওটাও খাতাত লেখা থাকবো তুমি জিনা খানো করছো আর সব খানো করছো আমার যুবক ভাইরা আমি মূলেও একটা কথা কইছিলাম গার বলে পয়সার বলে খেল মালাকুল মউত আজরাইলকে ঘুরাইয়া দেওয়া সম্ভব হইত না যদি আমরা এই দেশের মাঝে তাকিয়া আল্লাহর ওয়াহদানিয়তরে প্রচার করি এক আল্লাহ আল্লাহর নবীর রিসালতরে সাক্ষী দিয়ে আমরা নবীর তরিকতরে নবীর রিসালতরে পৌঁছাই আমি নমাজ পড়ি না আমি নমাজ পড়িতাম আমার ভাইয়ে পড়ে না তারে পড়াইতাম আমার ঘরে পর্দা নয় আমি পর্দার আদেশ দিতাম আমার দেখা দেখি আরেকজনে পর্দার আদেশটা শিখিলেই তো এভাবে একটা টেন্ডেন্সি যদি মুসলমানের আয় না তাহলে রে ভাই আজকে দেশে যেটা পরিস্থিতি শুরু হয়েছে আপনি মুসলমান হইয়া আপনার পক্ষ থাকি আপনি ইসলামিক মৌলিক দায়িত্বটা কিতা পালন করলাই মেসা বকলর উপরে জিম্মা দি কইলাই সবরাতর রাইত আমার ঘর আইও 20 জন লইয়া খতম পড়িলাই কাতি খালি খতম পড়লেও কিন্তু কোরআনের দায়িত্ব শেষ নাই জাইন ফইতরা তানো দায়িত্ব আছে কেন বুঝা কথাটা বুঝা গেছে নি আমরা যারা খতম পড়াই আমরা যে মেসাউলরে নিয়ে বড় সুযোগ করে দেই ঠিক আছে বলা কাজ কিন্তু আমি যে ব্যবস্থা করে দিলাম আমার উপরে মৌলিক দায়িত্ব আছে এই কোরআন শরীফ বুঝবার এই কোরআন শরীফ তিলাওয়াতর এই কোরআন শরীফ হালাল কিতা আছে হারাম কিতা আছে এখান থেকে বার করা সুবহানাল্লাহ কইবানি আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল সব তো এক লগে মাদ্রাসা গিয়া ভর্তি হওয়া সম্ভব নয় আল্লাহর হাবিবে ফরমাইন যদি আখিরাতে উজালা করতে চাও তাহলে 3টা কাম তুমি দেন করো কয়টা যদি আখিরাতে আমরা উজালা করতাম চাই 3টা কাম 1 নম্বর কাম হইল কোন আলিমান আলিম বলো কওকা সুবহানাল্লাহ ও ভাই একটু মহব্বতে সুবহানাল্লাহ গান কও নবী দিয়ে ফরমাইন আলিম বনো আলিম সারা তো এক লগে মাদ্রাসা গিয়ে আলিম বনা সম্ভব নয় আল্লাহর নবী ফরমাইন তাহলে আলিমের ছাত্র বনো আও মুতাআল্লিমান আজকের এই ওয়াজ হইল একটা ইলমের মজলিস ক্লাসের মতো যদি আপনি আলিম হইতে পারেন না তাহলে নবী ফরমায় আলিমের ছাত্র বলো এখন তো সারা গিয়ে আপনি মাদ্রাসাত গিয়ে মেসাবার সামনে ছাত্র সম্ভব নাই আল্লাহর নবী ফরমায় আখিরাতে উজালা করতে যদি চাও তাহলে আও মুহিব্বান হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলরে মায়া করিলাও জোরে হোক সুবহানাল্লাহ আমরা তো বালা আলিমের সেন্ডেলের ভিতর নাই আপনারা হক্কানি আলিমরে মায়া করেন নেন করেন তো মায়া করবা মসজিদের মেয়াজাব রাখতে 3 মাস লাগে বিদায় দিতে একদিন খানো যাও তাই মনে হয় একদিন ছুটি ছিল কইতরা 1 সেকেন্ড লাগে মেজাব মসজিদের বালা হইতা গলা সুন্দর হইতো ফড়া সুন্দর হইতো উঁচা হইতা ওরটা কোনো ফড়াইতা বেতন কম হইতো আর দেখতে একটু সুন্দর হইতো আর ও তো তাও টাইটেল পাস হইতা সার্টিফিকেট ভালো হইতো আর ও তো খালাও না এক মাঝিরা আনতে তো তখন হেরান বিদায় দিতে তখন হেরান লাগে না দোকানে হইয়া চা খায় আর কয় ভিডিও করার কর আমরা ইমাম বেশি দিন ঠিক থাকতেন ও হে বুধবার এই কতদিন ঠিক বা আন্দাজ বাড়াই তে তো টানে না নান লইল তুন গেলে কিনা মেয়েরাবো হ্যাঁ মুসলমান যুবক ভাই ধন্যবাদ আজকের ওয়াজের মাহফিল আমার বয়সে যত যুবক ভাই দেখি আমি এক গরিবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ দিয়ার আজকে দিনী মজলিসের মাঝে আপনারা বইছ ইলিমর মজলিস যদি ইলিম হুনার খেয়াল থাকে ইলিমর মজলিস খালি বোয়ার যদি আদত থাকে নবী এখন 6টা পুরস্কার পাইবা আজকে যদি আমরা 3টা আমল দিই এই জমিনে প্রতিষ্ঠিত করতাম পারি তাহলে আপনি দেখরা 3টা আমল কম না এই 3টা আমলের মাঝে আল্লাহর এক দুনিয়া হামাই গেছে সুবহানাল্লাহ নেক আমল করার ওয়ামা কার আছে হাত তুলে দেখাইছেন মাশাআল্লাহ খুব কামিল ও মারে স্যান্ডেল লিয়া দেন জানি নেক কাম মাথার বেদনা করে টিফিয়া দেন জানি নেক কাম বাবারে বইয়া গুছলো নেই জানি নেক কাম আব্বা আফেল খাইতাইনি নেক কাম
আল্লাহ আব্বা আইজ আমি টাউন যাইয়ার শিলচর যাইয়ার আব্বা একটা আমার মুখে দিছে খুকা না কিতা আনতাম খুকা একদিন তোমারে আনিয়া খাওয়াইয়া বড় করছো আইজ হয়তো তাই মুরব্বী হয়ে গেছে যে মুরব্বী বাবা চাচাইন্তর পরিবার নাই যত পারবো আইনতে মায়া করুকা বাইরে ভাই তোমার বাবা আমার চাচা জীবনের মাঝে কত দুঃখ ভিতরে কত সুখ আছে নিজের বিবি ঘর থাকলে যতখান খুলিয়া কইবা ফের বউ আইনতরে অতখান কইতে পারতা নাই এর লাগি বাবার আর মারে মায়া করার নির্দেশ কেন আইলো কারণ বাবা মা মুরব্বী হওয়ার পরে শরীরের আইকে আইকে শাড়ি দেরে ভাই অনেক সময় ফেসাবরে কন্ট্রোল করতে পারেন না অনেক সময় জোয়ান থাকতে ভাল মারি কাটল গাছ উঠিয়া কাটল ফাড়িছেন আই 60-70 বছর হয়ে গেছে আই ভাল মারি খাড়ল ফাড়ি দিতা পারডা না আই ফাড়ি দিলে তোমার বদৌলতে ফাড়ি দিতা এর লাগিয়া এই সময় তুমি যা সেও কইতাই মাই তোমার কিতা গো মাই তোমার চোখে দিছে কিতা বুঝা যাও কিতা তোমার বেজুত করেন হয়তো শর্মে কইতাম ঈদের দিন আমরা ছোট থাকতে দেখতাম বাবা মাটি কাম করিয়া কষ্ট মষ্ট করিয়া হলা দর গোলাত কাপড় লাগাইয়া দিতা নয়া শার্ট নয়া চবন এর মাঝে দি বাবা মাইরে এখানে হাড়ি দিতে আগর যুগের ভাই এখন হয়তো পয়সা করি বেশি হয়েছে শত শত আওলাদ এই জমিন এই মজলিসে বইয়া প্রমাণ দিবাই আমি আমার কথা কইয়ার বাবা আমরা 4 ভাই 1 বোন ছোটবেলা আমরা ঈদগার নামাজ ঈদের নামাজও হরুতা ঈদের দিন দেখিও 2টার সময় নাই কিন্তু ঈদগাত গিয়া দেখবে আগর কথার একটাও নাই তারা ফুর্তি বেশ কিন্তু নাই তোমার আগে 2টা 2:30টায় মাশাআল্লাহ সান্দে গিলো ইজি সন্দেশ কইমু তোরতে কইনেন কিন্তু বাদর দিন দেখবে একটাও আগর কথার নাই নাইতে আগে ফুর্তি তো আগে খেলা তো আগে কিন্তু এই সময় আমরা অনেকর আচ্ছা তাফ আছে গোসল করতে পারলাম না ঈদের দিন গোসল করা সুন্নত জুম্মার দিন প্রথম সুন্নত কোনটা এদিন পয়লা ফজরের জমাত গিয়ে আপনি অংশগ্রহণ করতা সবথেকে বড় আমল সুবহানাল্লাহ ও মুসলমান ভাই 4 ভাইয়ের কথা কইয়ার বাবা আনিয়া দিছেন মারে শাড়ি নামাজ শেষ করিয়া খেলাধুলা সব শেষ হয়েছে আমরা হরু আসলাম আমি আমার মার ফিন্ন গিয়া দেখলাম ঈদের নামাজও ঈদগাহ যাইতে যে হাড়ি দেখছি ও হাড়ি রয়েছে কিন্তু আগের দিন রাত্রে দেখছি আমার বাবা আমরা ব্যবসা চাইতে মাল লাগে হাড়ি আনইন কিন্তু সব আওলাদের সুন্দর কাপড় পিন্দিয়া ঈদের নামাজ পড়িয়া খেলাধুলা করিয়া আইয়া দেখবে হাজারো মা বইনা চল তখন পর্যন্ত নয়া শাড়ি লাগাইছেন না আমি আমার মারে জিগাইলাম মাই নয়া শাড়ি লাগাও না তখন আমার মাইয়া মানে মায়া দিয়ে কইলা বাবা অকল আমার আওলাদ হলে নয়া কাপড় পিন্দিলে আমার পিন্দা হইব